চলো তোমাদের সাথে আজকে খুব সহজ পদ্ধতিতে সুজি রান্নার রেসিপি শেয়ার করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। তো আজকে তোমাদের খুবই ইজিভাবে একটা সুজি রান্নার রেসিপি শেয়ার করব। ঘরে যা যা আছে সেগুলো দিয়েই হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে কড়াটা গরম করে নিই। এখানে আমি সয়াবিন অয়েল ইউজ করছি, তোমরা এর জায়গায় ঘিও ইউজ করতে পারো। তো এখানে আমি অয়েলটা দিলাম, দিয়ে এবারে আমি এটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তো এটা একটু গরম হয়ে গেলে তার উপর আমি এখানে চেক করে নিচ্ছি গরম হয়েছে কি না। তো এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো আমি এবার এখানে দিয়ে দেবো হচ্ছে 2টো এলাচ। এলাচ দিলে কী হবে না, সুজির স্মেলটা না খুব সুন্দর আসবে। তোমরাও দিয়ে ট্রাই করে দেখবে, ভালো লাগবে। তো এখানে এলাচ দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি কাজু কিশমিশগুলো এখানে আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তারপর ওগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার লাল করে ভেজে নেব। তো আগে থেকে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিলে কি হবে না, টেস্টটাও না একদম অন্যরকম হয়। আর কিশমিশগুলো দেখো কি সুন্দর ফুলে গোল হয়ে গেছে। তো একটু লাল লাল হওয়া পর্যন্ত আমাকে ভাজতে হবে। আমি আর তারপরে আলাদা করে কিশমিশ কাজুগুলো তুললাম না, তার উপরেই আমি সুজিটা দিয়ে দিলাম। তো দিয়ে সব একসাথে নেড়ে ভালো করে এখানে ভেজে নিতে হবে। তো আমার তো এরম পদ্ধতিতে সুজি রান্না করতে খুবই ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়েও যায়, বেশি কিছু লাগেও না, আর আমার খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু মিষ্টি সুজি তো অবভিয়াসলি, তো ভালো করে এখানে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, যতটা জল আর কি লাগবে। তো এবার জল দিয়ে একটুখানি ফুটার জন্য ওয়েট করব। তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে আমি পরিমাণ মতন চিনি। তো এখানে আমি চিনিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়তে হবে। তো তোমাদের কার কার সুজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর খুব তাড়াতাড়ি তোমরা এইভাবে সুজির রেসিপিটা দেখে ট্রাই করতেও পারো। তো আশা করবো তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না, টেস্টটাও হবে খুব ভালো। তো এখানে ভালো করে নেড়ে নেড়ে একদম শুকনো টাইপের করে দেবো। তোমরা না এরকম পাতলাও রাখতে পারো, জানো তো। আমি সুজির একটা জিনিস দেখেছি, যে সুজি যেরকমভাবে নামাই না কেন পরে সেটা মোটা হয়েই যায়, যেহেতু জল টেনে ফুলে যায়। তো এটা অটোমেটিক নিজেই ঘন হয়ে যায়। তো আমি এখন রাত্রিবেলা যেহেতু এটা আমি ডিনারে সার্ভ করব, তো তার জন্য আমি আর টাইম নেই যেহেতু রাখার, তো এটাকে আমি কড়াতে ভালো করে নেড়ে নেবো। তো দেখো ভালো করে এখানে ঘনও হয়ে গেছে, আর ফাইনাল লুক দেখো সুজির এরকম এসেছে। তো তোমাদের আমার এই সুজি রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। খুব ইজি, খুব কম জিনিসে তাড়াতাড়ি রেডিও হয়ে যায়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছে। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওয়। তো আমার কুকিং ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, এরকম ভিডিও যদি আরও দেখতে চাও, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।